প্রেক্ষিতে আমি একটা জিনিস করি যে সেনাবাহিনীকে আমি ধন্যবাদ দেব যে তারা সোফার ইলেকশনটাকে কন্ট্রোল করতে পারছে। এই মানে কন্ট্রোল ইন সেন্স সিকিউরিটি দিকটা তারা ভালো মতো হ্যান্ডেল করতে পারছে। এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং ইলেকশন কমিশনকে আমি ধন্যবাদ দেই যে ইলেকশনটা তারা উঠে আনতে পারছে। তবে মামুন সাহেবের সাথে আমি একমত যে 13টা ইলেকশনের মধ্যে 5টা ইলেকশন ইন্টারিম কিংবা কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে হয়েছে, দলীয় ভাবে হয় নাই। 5টার ভিতরে এটা নিকৃষ্ট, নো ডাউট অ্যাবাউট ইট। আপনি যদি 1/3 1/4 লোক ভোট দিতে না পারে, তাদের চয়েস না পায়, সেটাকে আপনি মানে মানে সর্বদিক দিয়ে ভালো একটা ইলেকশন এইটা বলা যাবে না। এবং এটার একটা ফার রিচিং ইমপ্লিকেশন আছে, সেটা হচ্ছে যে একটা জনগোষ্ঠীর এতগুলি লোক তারা বিভিন্ন ভাবে তাদের নেতাদের স্বার্থ রক্ষার জন্য কারো সুযোগ নেওয়ার জন্য ভোট দিছে, বিএনপিকে ভোট দিছে, জামাতকে ভোট দিছে, অনেকে ভোট দেয় নাই। সিস্টেমেটিক কোনো নির্দেশনাও তারা পায় নাই আমার ধারণা যে, এবং তারা বর্জন করতে চাইছে ইলেকশন, কিন্তু ইলেকশন সাকসেসফুল হয়নি। তো ইলেকশন তো হয়েই গেছে, ইলেকশনে যে লোকজন হয় নাই এখানে বলা হচ্ছে তাও তো অনেকে বলছে যে মানে আওয়ামী লীগ ভোট দিয়েছে, মানে বিএনপি কে ভোট দিয়েছে বা জামাতকে দিয়েছে কিছু কিছু ক্ষেত্রে। আবার কিছু কিছু ক্ষেত্রে মানে শোনা যায় আর কি, শোনা কথা এগুলো যে ডক্টর ইউনূস আসলে একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে নির্বাচনটা সাজিয়েছেন, একটা সমঝোতার নির্বাচন হয়েছে। এগুলো আসলে শোনা কথা। এখন আমাকে ইউনূস সাহেবের গ্র্যান্ড ডিজাইন খুব সম্ভব ফেল করে গেছে। ওনার ধারণা ছিল যে জামাত আরো ভোট পাবে এবং সেইখানে ওনার যে হা না ভোট, যেটা হা না ভোট তো ইনভ্যালিড কেন? কোন দেশে রেফারেন্ডাম 50%-এর নিচে হইলে হয় না। উনি কত পার্সেন্ট করছে, কত লোকে ভোট দিচ্ছে, ক্লিয়ার কোনো তথ্য নাই। 50% লোক যদি ভোট দেয়, এই যে দেখো ব্রেক্সিটের জন্য কয়েকবার তাদেরকে করতে হয়েছে, কি বলে, রেফারেন্ডাম করতে হয়েছে। 60% ভোট পড়েছে হ্যাঁ না ভোটের, 60% লোক ভোট দিতে গেছে না, 60% লোক ভোট দিতে গেছে। তারা তো এমপি ইলেকশনের এমপি ব্যালটটা পূরণ করছে যেভাবেই হোক, ধারণা করি। কিন্তু তারা কি এই রেফারেন্ডামের ব্যালট পূরণ করছে কত পার্সেন্ট লোক? এটা তো আমি পাচ্ছি না। রেফারেন্ডামে হা ভোট না ভোট মিলে এরা দেখাইতেছে কখনো 4 কোটি, কখনো 2 কোটি। আমি মানে সলিড মানে ভ্যালিডি পাচ্ছি না বলে আমি এখানে কোট করতে পারতেছি না। আমার কথা হচ্ছে 50%-এর নিচে যদি হয়, মানে পার্টিসিপেশন হয় হাতে কিংবা নাতে, টোটাল কম্বাইন, সেটা ইনভ্যালিড তো আপনার ইন্টারন্যাশনাল অনুসারে। আরেকটা কথা যে মাল্টিপল কোশ্চেনের একটা মাত্র হা বা না দিয়ে, এটা তো প্রতারণা করা হয়েছে। লোকজন এতগুলি পড়ছে নাকি? এটার আমার কাছে হা ভোটের এই যে রেফারেন্ডামটা ইরিলেভেন্ট। এটা যদি কম্পিটেন্ট মামুন সাহেবদের মতো আইনজ্ঞরা যদি মামলা করেন, এই মামলায় কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। প্রথমত এটার এই কথাগুলি আবারও বলি, হয়ে গেছে তারপরও বলি যে এখানে তারা বলছে যে এই যে সংবিধান সংস্কার পরিষদ প্র্যাকটিক্যালি এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তারা তৈরি করছে। একই সাথে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে ডিসিশন গুলি হবে সেইগুলি কোনোভাবে আদালতে আপনার করা যাবে না, মানে প্রোটেস্ট করা যাবে না, আদালতে কেস করা যাবে না, আইনের বাইরে রাখতেছে। কিন্তু কনস্টিটিউশনের সুপ্রিম কোর্ট হচ্ছে এই কনস্টিটিউশনের, আমাদের সংবিধানের একমাত্র ব্যাখ্যাকারী প্রতিষ্ঠান, যে ব্যাখ্যা করার ভ্যালিড, তাদের যুক্তি, তাদের এক্সপ্লেনেশনটা ভ্যালিড বলে গণ্য হবে কেবলমাত্র সুপ্রিম কোর্টের। সেই সুপ্রিম কোর্টকে তারা আইন এবং সংবিধানের যে পরিবর্তন হচ্ছে তাকে রিভিউ করতে দিচ্ছে না। জুডিশিয়ারি আর লেজিসলেটিভের মধ্যে যে রিলেশনশিপটা, সেই রিলেশনশিপটা তো নষ্ট করে দেওয়া হচ্ছে। লেজিসলেটিভ এরা আইন করবে, বিধি করবে, আইন করবে, বিধি তো না, আইন করবে, সংবিধান চেঞ্জ করতে পারে, কিন্তু সুপ্রিম কোর্টের রাইট আছে, ওগুলি কি সংবিধানের সাথে স্পিরিটাল লেটার্স এর সাথে সাংঘর্ষিক কিনা, সেইটা যদি রেফারেন্ডামের মাধ্যমে মানে বন্ধ করে দেয় সেই দ্বার, তাহলে আমরা কিন্তু একটা বড় ধরনের ঝামেলার মধ্যে পড়ে যাব ফিউচারে। আরেকটা জিনিস আপনি দেখেন যে কোন অর্ডিন্যান্সকে আইনে পরিণত করতে পারে এই সংসদ। একটা অর্ডিন্যান্স করা হলে সংসদ অধিবেশনের 1 থেকে 30 দিনের কর্মদিবসের মধ্যে যদি ওইটাকে বিল উঠে
আইনে পাস না করা হয়, আইনে পরিবর্তিত না করা হয়, তাহলে ওইটা কিন্তু ল্যাপস হয়ে যায়, ওই অর্ডিন্যান্সটা আর চালু থাকে না 30 days, রাইট? কিন্তু অর্ডিন্যান্সকে আপনি রেফারেন্ডামে দিচ্ছেন, অর্ডিন্যান্সকে কি আপনি রেফারেন্ডামে দিতে পারেন কিনা এটা আমার ক্ষুদ্র বুদ্ধিতে বুঝায় না, কারণ লয়ার না। মামুন সাহেব এটা বলতে পারবেন যে অর্ডিন্যান্সকে কি আপনি রেফারেন্ডামে দিয়া এই এই সংসদের যে অধিকার, যেটা অধিকার ক্ষুণ্ণ করতে আপনি পারেন কিনা? এইখানে অনেক রকমের অসঙ্গতি রয়ে গেছে। তার কারণ হচ্ছে আলী রিয়াজ সাহেব ওই দেশান্তরী পাখি, উনি তো সাংবাদিক ছিলেন, পরে পলিটিক্যাল সায়েন্টিস্ট হয়েছেন, উনি তো লয়ার না, উনি তো লয়ার না। যারা এখানে লয়ার ছিল তাদেরকে নিয়ে এই সংবিধানের যদি কিছু অ্যামেন্ডমেন্ট করতে হয়, আপনি রিরাইট করবেন কেন? আপনি অ্যামেন্ড করবেন, এবং অ্যামেন্ডমেন্টের দায়িত্ব ক্ষমতা প্রাপ্ত হচ্ছে সংসদ। এই যে সংসদ হয়েছে তারা করতে পারে, তাদের 2/3 মেজরিটি নিয়ে তারা এই সংবিধানকে অ্যামেন্ড করতে পারে। সেই ক্ষমতা, সেই অধিকার এটা কেড়ে নিচ্ছে কিন্তু এই রেফারেন্ডামের মাধ্যমে, যেটা ওই ওই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, আমি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বলি, কোড তৈরি করছে, সিম্পল মেজরিটিতে পাস হবে, যা যা সেগুলি সংসদের রিভিউর আওতার বাইরে, সুপ্রিম কোর্টের আওতার বাইরে। এটা তো আর একটা ফ্যাসিজম সৃষ্টি করে গেল আমাদের ডক্টর ইউনূস। আমি গ্ল্যাড যে ইলেকশনটা হয়েছে, আমরা সিন্দাবাদের বৃত্তের হাত থেকে 2-3 দিনের মধ্যে আমরা মুক্তি পাবো, আমরা জাতি মুক্তি পাবে বৃত্তের হাত থেকে।